আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে নতুন একটি ফিচার আমাদের ফেসবুকে এড হয়েছে। সেটি হচ্ছে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল। আশা করি আপনারা প্রত্যেকেই অনেকে হয়তো এই ফিচারটি আপনাদের ফেসবুকে দেখতে পেয়েছেন। তো এটার কাজ কি এবং এটা কেন দিয়েছে সে সম্পর্কে আমি আজ একটু আপনাদের বলবো এবং এখান থেকে আপনারা কিভাবে আরেকটি প্রোফাইল ক্রিয়েট করবেন সেটিও আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখে যাবেন। তো এটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কাছে অনেক সময় একটার বেশি মানে পার্সোনাল আইডি ব্যতীত আমাদের আরো অনেক আইডি প্রয়োজন হয় বিভিন্ন কাজে। তো দেখা যাচ্ছে আমাদের একটা সিম থেকে দুইটা সিম থেকে বা জিমেল অ্যাকাউন্টে একাধিক অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা সম্ভব হয় না। তো এখানে আমাদের ফেক আইডি খুলতে হয় ইত্যাদি অনেক ঝামেলা। তো ফেসবুকে এই যে ফিচারটা দিয়েছে এই ফিচারটির মাধ্যমে আমাদের এই একটা অ্যাকাউন্টের ভিতরেই আমাদের যে অ্যাকাউন্টটা আছে এই একটা অ্যাকাউন্টের ভিতরেই কি আমরা আরো চাইলে কি 5টা 10টা কি অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে এখানে রাখতে পারবো। যেমন বিশেষ করে দেখা যায় যে কি আমরা একটা আইডিতে আমাদের ফ্যামিলি মেম্বার অ্যাড রাখতে চাই, আবার আরেকটা আইডিতে আমাদের ফ্রেন্ডদেরকে অ্যাড রাখতে চাই, আবার আরেকটা আইডিতে আমরা শুধু টিচারদের অ্যাড রাখতে চাই। এরকম আমাদের দরকার পড়ে আরকি, ঠিক আছে? তো এইজন্য তো আমরা একটা অ্যাকাউন্ট খুলি, একটা সিম বা একটা জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলি, সেই অ্যাকাউন্টের প্রোফাইলের ভিতরে আমরা আরো অনেকটা অ্যাকাউন্ট কি ক্রিয়েট করে রাখতে পারি। তো এই ফিচারটা খুব দারুণ একটি ফিচার দিয়েছে। আর এই ফিচারটা কিন্তু আপনি ফেসবুক লাইটে পাবেন না। অবশ্যই আপনাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি, সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি কিন্তু প্রয়োজন হবে। তো এখন যদি আপনারা এরকমটি না পেয়ে থাকেন যে আপনাদের ফেসবুকে যে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল এই অপশনটি আছে, তখন কি করবে? তো খুবই সিম্পল, আপনারা আপনাদের ফোনে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বারে গিয়ে ফেসবুক লিখে সার্চ করবেন, সার্চ করার পর দেখতে পাবেন যে এখানে আপডেট আসছে কিনা। দেখুন আমার অলরেডি আপডেট আসছে, তারপর আমাকে কিন্তু একবার ছিল না, আমি আপডেট দেওয়ার পরে আমার এই ফিচারটা আসছে, দেন আবার আপডেট আসছে। তো আপডেট আসলে কি আপনারা আপডেট করে নেবেন, ঠিক আছে? আপডেট করে নেওয়ার পর দেখতে পাবেন কি আপনাদের হয়তো কি চলে আসবে। তো সিম্পলি আমরা ফেসবুক প্রোফাইলে এসে থ্রি ডটে ক্লিক করব, দেন আমরা গেট অ্যানাদার প্রোফাইল যে লেখা এখানে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখান থেকে আপনারা ক্লিক করবেন গেট স্টার্টেড। তো গেট স্টার্টেডে ক্লিক করার পর প্রথমে আপনাদেরকে প্রোফাইল নেম দিতে হবে। আপনারা যে নামে আইডিটা খুলতে চাচ্ছেন সেরকম একটি নাম দিবেন। যেমন আমি দিলাম সিম্পল জান্নাত। তো ওকে, একটা নাম দিলে হবে বা দুইটা নাম দিলে হবে, কোনো ব্যাপার না। তো অনেকে আরেকটা ঝামেলায় পড়ে যে সিঙ্গেল নেম আইডি খোলা নিয়ে। তো এখানে কিন্তু খুব ইজিলি সিঙ্গেল নেম আইডি ক্রিয়েট করতে পারতেছেন। তো দেন আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব। দেন এখানে একটি ইউজার সিলেক্ট করতে পারবে। আপনি চাইলে আপনাদের মন মতো একটি ইউজার দিতে পারেন যেটা এখানে অ্যাভেলেবল আছে, অথবা তারাও একটি ইউজার দিয়ে দিচ্ছে, সেখানে কি আপনার ইউজারটি রেখে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেন আমরা ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দিব। শেষ, আমাদের কাজ কিন্তু শেষ। দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এসেছে যে আমাদের প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এটা সুইচ হচ্ছে। তো আমাদের ফেসবুক পেজগুলো প্রফেশনাল মোডে যে ফেসবুক পেজগুলো, সেই পেজগুলো যে আমরা সিলেক্ট করি যেভাবে আর কি, ঠিক সেমভাবে এগুলো আমরা এখান থেকে সুইচ করতে পারবো। যেমন প্রোফাইল পিকচার, কভার ফটো এগুলো দিতে পারবো। তো আমরা আমাদের আইডি যেরকমভাবে সাজাই ঠিক সেমভাবে এই আইডিগুলো কিন্তু আমরা কি এখানে সাজাতে পারবো, ঠিক আছে? তো কি আমার আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখুন জান্নাত নাম দিয়ে কি আমি আইডিটা খুঁজছিলাম এবং সেম এই ইউজারটা কিন্তু এখানে ছিল, সে আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমি নতুন আইডি আগের আইডিতে ব্যাক যাচ্ছি। দেখুন আগের আইডিটা এখানে কি আসছে, এখান থেকে চাইলে কি আমি আইডিটাতে চলে যেতে পারবো। যে আমি যদি ক্লিক করি আমি কি আবার এখানে আমার আগের আইডিতে কি আমি ফেরত চলে আসতে পারবো। এবং আমার সেমভাবে ওখান থেকে এই থ্রি লাইন মেনুতে গিয়ে কি আমরা যদি আবার তারপর কি আমাদের মাত্র জান্নাত নামে যে অ্যাকাউন্টটি খুললাম সেই অ্যাকাউন্টে কিন্তু ওখানে থাকবে, দেন আমরা সুইচ করে নিতে পারবো। তো আমার অ্যাকাউন্টটা একটু আমার নেটটা একটু সমস্যা করতেছে, সেজন্য লেট হচ্ছে। তো এভাবেই কি আপনারা মূলত কাজটা করবেন, সম্পূর্ণ কাজটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এবং এটা কীভাবে আনবেন সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। তো এইভাবে আপনারা কাজ করে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আল্লাহ হাফেজ।